আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব চাইল্ড রেপ বা শিশু ধর্ষণ নিয়ে। চাইল্ড রেপ বা শিশু ধর্ষণ নিয়ন্ত্রণ করা কি সরকারি দায়িত্ব? বা এই শিশুদের নিরাপত্তার দায়িত্ব কি সরকারের দায়িত্ব নাকি প্রত্যেকের দায়িত্ব রয়েছে বা কর্তব্য রয়েছে? প্রত্যেকে বা প্রত্যেক পারিবারিক বা সমাজে যদি এই বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে সরকারও সহজেই এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে। সরকার নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়ে যদি আরো সচেতন হয় বা সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে দেখা যাবে এই অপরাধ দিন, দিন কমে যাবে। তাই আগে নিজে যদি এই বিষয়ে নিরাপত্তার বিষয়ে যদি নজর দেয়া যায়, নিজের পারিবারিক, নিজের সামাজিক অবস্থানে, তাহলে এই বিষয়গুলো আরো সহজেই দমন করা যাবে বা সরকারি যে আইনশৃঙ্খলা বাহিনী তখন এই বিষয়গুলো আরো সহজেই আ নিরাপত্তার মধ্যে আনতে পারে। সরকারের দায়িত্ব কি মূলত? যখন কোনো অপরাধ ঘটে থাকে, আইনশৃঙ্খলা বাহিনী উক্ত অপরাধ আ হওয়ার পর সেটা আ বিচারিক প্রক্রিয়ায় আনে। তো সরকার তো আগে তো সেই অপরাধটা দমন করতে পারছে না। অর্থাৎ এই বিষয়গুলো যদি রোধ করতে হয়, রেপ বা বিভিন্ন বিষয় এই ধরনের অপরাধ যদি বন্ধ করতে হয়, অপরাধ বন্ধ করার মূল কৌশল হইতে পারে সেক্ষেত্রে যে যদি সামাজিক সচেতনতা বৃদ্ধি পারিবারিক সামাজিকভাবে বৃদ্ধি করা যায় তাহলে দেখা যাবে এই অপরাধগুলো দিন, দিন কমে যাবে। আমাদের সমাজ ব্যবস্থায় প্রায় প্রতিনিয়তই শোনা যায় বিভিন্ন জায়গায় যে চাইল্ড রেপ হয়ে থাকে। এই যে চাইল্ড রেপ হয়ে থাকে, যে ব্যক্তি এই কাজ করে থাকে তারা জানে যে এই কাজ একটা অপরাধ। তারপরেও তারা বারবার কেন এই কাজ করে থাকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কাজগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা চলমান প্রক্রিয়ায় রয়েছে। এই যে জানার পরে যে এটা একটা অপরাধ, অপরাধ করলে পরে ধরা পড়লে সেক্ষেত্রে দেখা যাবে যে শাস্তির আওতায় আসবে। আ উক্ত ব্যক্তি বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হইতে পারে। তারপরেও কেন এই অপরাধ চলমান রয়েছে বা এই অপরাধ বারবার বিভিন্ন জায়গায় ঘটছে। মূলত এটার বড় একটা কারণ হইতে পারে এটা যে সচেতন হওয়া। প্রত্যেক ব্যক্তি বা সামাজিকভাবে যদি সচেতন করে তোলা যায় বা সমাজের প্রত্যেকটা জায়গায় বা দেশের প্রত্যেকটা জায়গায় যদি মানুষ সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে, এর একটা পরিবর্তন আসা সম্ভব। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক বা মহল্লা, গ্রাম বা ছোট শহর, বড় শহর বিভিন্ন জায়গায় যদি এই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, প্রত্যেকটা পরিবার বা আ একটা সমাজ ব্যবস্থায় এই বিষয় নিয়ে যদি আরো অ্যাওয়ারনেস গড়ে তোলা যায়, তাহলে দেখা যাবে এর একটা পরিবর্তন আসতে পারে। যেহেতু এই ধরনের কোনো কাজ ঘটে থাকলে সেহেতু একটা আইনগত প্রসেসিং ব্যাপার বা যখন একটু এই কাজ কোনো জায়গায় ঘটে থাকে বা সেক্ষেত্রে দেখা যায় যদি বিচারের আওতায় আনায় বা কোনো মামলা হয়, এই মামলা বিচার প্রক্রিয়া শেষ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই এই যে আ সময় সাপেক্ষ ব্যাপার, এই নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা থাকে যে একটা মামলায় এই ধরনের কোনো ঘটনা ঘটছে, ঘটার পরে অনেক সময় দেখা যায় কেসটা আ কম্প্রোমাইজ করার বিষয় থাকে অনেক সময় যে ২ পক্ষ মিলে টাকা-পয়সা দিয়ে কেসটা মিটিয়ে ফেলার বিভিন্নভাবে চেষ্টা হয়ে থাকে। অনেক সময় ধামাচাপা দেওয়ার বিষয় হয়ে থাকে। এই বিষয়গুলো আ পরিবর্তন করতে যদি চাই সেক্ষেত্রে বা এই অপরাধ কিভাবে সংগঠিত হবে না এই বিষয়ে যদি রোধ করার আর জন্য সবাই একযোগে কাজ করে সেটা হলো সবচেয়ে ভালো কাজ হবে সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি করা যায় প্রত্যেকটা জায়গায় তাহলে এর একটা পরিবর্তন আসতে পারে। আইনের যে চলমান প্রক্রিয়া এটা তো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যখন একটা কাজ ঘটে যাবে, একটা আইনের শাসন প্রতিষ্ঠা করা বা বিচার সম্পূর্ণ করে শাস্তি দেওয়া একটা বড় আ কঠিন একটা বিষয় বা একটা চলমান একটা প্রক্রিয়া। এটা লাস্ট পর্যন্ত যে একজন শাস্তি পেল, শাস্তি পেয়ে যে ঘটনা ঘটেছে আসলে বা যে রেপটা হয়েছে এর জন্য কোনো আ একজন যে ভিকটিম হলো, তার তো আজীবন এটা বয়ে নিয়ে যাইতে হবে অনেক সময় বা এই জিনিসটা রোধ করার জন্য সবচেয়ে উপকার বা সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে যদি সামাজিক ভাবে প্রত্যেককে সচেতন করা যায়, তাহলে এর একটা আমূল একটা পরিবর্তন আসা সম্ভব হবে। যেন কোনো ব্যক্তি আ যেকোনো বয়সের কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করতে সাহস না পায় বা এ ধরনের অপরাধ মাথায় আসলে তারা একটা ভয় কাজ করে যে এই অপরাধ একটা মারাত্মক অপরাধ। এটা দ্রুত আইনের আওতায় আসবে এবং বিচার প্রক্রিয়া শেষে বা কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। এই ক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যে পারিবারিক শিক্ষা আ বাড়ানো যেতে পারে এক্ষেত্রে যাতে শিশুরা বা যেকোনো বয়সীর মেয়েরা এই বিষয়ে বিপদের সম্মুখীনের সচেতন থাকে এই কথা জানার পরে তারা সচেতন থাকে, সচেতনতা বৃদ্ধি করা যায়। সমাজে প্রত্যেকের যে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে যদি এই বিষয়ে আরো সচেতন, আরো সতর্ক হয় তাহলে এই বিষয়ে আ এই অপরাধগুলো কমে আসবে। শিশু নিরাপত্তার কাউন্সিল বা বিভিন্ন সেবা চালু করা যেত। বিভিন্ন সেবা যখন চালু করা যেতে পারে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রাম সমস্ত জায়গায় যদি এই সামাজিক নিরাপত্তা, সামাজিক সচেতনতা প্রত্যেক জায়গায় যদি বৃদ্ধি করা যায়, তাহলে এর একটা পরিবর্তন আসবে। এখন তো যে